নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব ২১শে ফেব্রুয়ারি শনিবার। ইসলামে যে সমস্ত জাতক-জাতিকাদের নিয়ে যাদের জীবনে এই সময় একদিকে যেমন কিছু বিপদের সংকেত আছে, তেমনি অন্যদিকে অপেক্ষা করছে অপ্রত্যাশিত সুখবর। ভাগ্যে মোড় ঘোরানোর সুযোগ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি এখানে বলব কোন বিপদ থেকে সাবধান থাকতে হবে, কোন কাজ করলে ভাগ্য আরও ভালো হবে, কোন ভুল একদমই করা যাবে না, শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা, আত্মীয়-স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলব আজকের দিনে কী কী বা আজকের দিনে গ্রহের অবস্থান, গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে। শনি গ্রহ। শনি হচ্ছে আজ ইসলামের জাতক-জাতিকাদের জীবনে পরীক্ষার সময় নিয়ে এসেছে। শনি দিচ্ছে দেরি, ধৈর্যের পরীক্ষা, কর্মফলের হিসাব। কিন্তু মনে রাখবেন, শনি কখনো অন্যায় করে না। আপনি যদি সৎ হন, এই পরীক্ষার শেষে পুরস্কার কিন্তু নিশ্চিত। এছাড়া মঙ্গল গ্রহ। মঙ্গল এই সময় আবেগ বাড়াচ্ছে। এর প্রভাবে রাগ বেড়ে যাওয়া, তাড়াহুড়ো সিদ্ধান্ত, কথা কাটাকাটি, এখানে বিপদের সম্ভাবনা কিন্তু বেশি। এছাড়া বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় আশার আলো দিচ্ছে। বৃহস্পতি বলছে বিপদের মধ্যে লুকিয়ে আছে আশীর্বাদ। যে আটকে ছিল সে গবে ভাগ্য তীরে খুলবে। তাই এবার আমি বলবো আজকের দিনে কী কী বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। এই সময়টা ইসলামের জাতক-জাতিকাদের জীবনে খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময়। এখানে সামান্য সতর্কতা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এখন আমি এক এক করে বলবো, তাই মনোযোগ সহকারে শুনবেন। কী কী বিপদ আসতে পারে? প্রথমত, তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু বড় বিপদের কারণ হতে পারে। এই সময় ইসলামে অনেক মানুষ হঠাৎ করে সিদ্ধান্ত নিতে চাইবেন, হঠাৎ চাকরি ছেড়ে দিতে চাইবেন, বা রাগের মাথায় সম্পর্ক ভেঙে ফেলতে চাইবেন। এই সময় এগুলো সবথেকে বড় বিপদের কারণ হতে পারে। কারণ এখন সময়টা থামা ভাবার ধরনের নয়। একবার ভুল হলে তা ঠিক করতে অনেক সময় লাগতে পারে। এছাড়াও রাগের কারণে বড় ক্ষতি হতে পারে। এই শনিবার মঙ্গল ও শনি একসাথে প্রভাব ফেলছে, যার ফলে রাগ বেড়ে যাবে। কথা নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণে থাকবে না। ছোট বিষয় বড় ঝামেলায় পরিণত হবে। একটা ভুল কথা বহুদিনের সম্পর্ক নষ্ট হতে পারে। কাজের জায়গায় সম্মান কমিয়ে দিতে পারে। আইনি ঝামেলার মধ্যে জড়াতে পারেন, বা আইনি ঝামেলার দিক থেকে ঠেলে দিতে পারে। তাই এই সময় রাগ মানেই কিন্তু বিপদ। এছাড়াও ভুল মানুষদের উপর অন্ধবিশ্বাস একদমই করবেন না। এই সময় আপনার চারপাশে এমন মানুষ থাকবে যারা মিষ্টি কথা বলবে, বড় বড় ভালো প্রতিশ্রুতি দেবে। আমি তোমার ভালো চাই এটা বলবে, কিন্তু ভেতরে ভেতরে নিজের স্বার্থ দেখবে। নিজের প্ল্যান, টাকা, দুর্বলতা, এই সময় কাজ বা কাউকে বলবেন না। ভুল বিশ্বাস বিশ্বাসঘাতকতার কারণ হতে পারে। এছাড়া অর্থনৈতিক ক্ষতির দিক থেকেও যোগ আছে। এই সময় অপ্রয়োজনীয় খরচ, ধার দেওয়া, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট খুব বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে কাউকে বিশ্বাস করে টাকা দেওয়া, দ্রুত লাভের লোভ হতে পারে। এই দুটো জিনিস বিপদের বড় দরজা খুলে দিতে পারে। এছাড়া মানসিকভাবে ভেঙে পড়া, হতাশা হওয়া একদমই আজকে হতে পারে। এই সময় ইসলামের মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়বেন। আর আমার কিছু হবে না, ভাগ্য খারাপ, সব শেষ, এগুলোর চিন্তায় এই সময় সবথেকে বড় ভয়ঙ্কর বিপদ। কারণ মন ভেঙে গেলে ভাগ্য কাজ করা বন্ধ করে দেয়। এছাড়া শরীর ও স্বাস্থ্যের অবহেলার দিক থেকেও বিপদ আসতে পারে। বেশি রাত জাগা, অনিয়মিত খাওয়া, নিজের শরীরে গুরুত্ব না দেওয়া করলে মাথা ব্যথা, দুর্বলতা, মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। শরীর খারাপ হলে কোনো ভালো সুযোগই কাজে লাগানো যায় না। এছাড়া অতীতে মানুষ বা স্মৃতিতে জড়িয়ে পড়া আজকের দিনে হতে পারে। এই সময় হঠাৎ কোনো পুরনো মানুষ, পুরনো সম্পর্ক, পুরনো কষ্ট মনে পড়বে। আবার সেই জায়গায় ফিরে গেলে আবারও কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। অতীতে বা অতীতকে আঁকড়ে ধরলে বর্তমান নষ্ট হয়। কিন্তু এই নামের জাতক-জাতিকাদের এই শনিবার বিপদ নয়, কিন্তু অসতর্ক তাহলে বিপদে পড়ার সম্ভাবনা খুবই বেশি। ধৈর্য, নীরবতা, সংযম, এই তিনটি আপনাকে রক্ষা করবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য ধরুন। শনি ধীরে ধীরে ফল দেয়, কিন্তু স্থায়ী দেয়। কম কথা, বেশি কাজ করুন। নিজের পরিকল্পনা গোপনে রাখুন। প্রতিদিন সকালে ঈশ্বরের নাম নিন। ৫ মিনিট হলেও মন শান্ত রাখুন। পরিষ্কার জীবনযাপন করুন। ঘর, মন, কথা সব পরিষ্কার রাখুন। বয়স্ক মানুষকে সম্মান করুন। শনি খুবই খুশি হন কিন্তু এতেই। এবার বলব আজকে কী কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। এই ২১শে ফেব্রুয়ারি শনিবার এই কাজগুলো একদমই করবেন না। এই সময় ইসলামের জাতক-জাতিকাদের জীবনে পরীক্ষার সময় ভুল কাজ করলে ক্ষতি হতে পারে। আর ঠিক কাজ না করলে বিপদ ডেকে আনতে পারেন। তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। নয়, এই শনিবারের রাগ
জেদ এবং আবেগ খুব দ্রুত মাথায় উঠে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, রাগের মাথায় কথা বলবেন না, রাগের মাথায় কোনো সম্পর্ক ভাঙবেন না, রাগের মাথায় চাকরিও ছাড়বেন না, রাগের মাথায় কাউকে অপমান করবেন না। এই সব কিছুতে ভবিষ্যতের জন্য বড় বিপদের কারণ হতে পারে। এই সময় একবার মুচফুসকে বেরোনো কথা বহুদিনের সম্মান নষ্ট করতে পারে। তাই তাড়াহুড়ো করে টাকা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। হঠাৎ ইনভেস্টমেন্ট, কাউকে ধার দেওয়া, বড় কেনাকাটা, অনলাইনে স্কিমে টাকা লাগানো একদমই করা উচিত নয়। বিশেষ করে আজ টাকা লাগালে কালই লাভ বা সুযোগ আর আসবে না। এই কথাগুলো শুনলে এক পা পিছিয়ে যাবেন। লোভ মানেই কিন্তু এখন ক্ষতি। এছাড়া ভুল মানুষের ওপর বিশ্বাস করা উচিত নয়। এই সময় অনেকে আপনার খুব কাছের মানুষ সেজে আসবে। মিষ্টি কথা, বেশি সাহায্যের ভান, অকারণে অতিরিক্ত আগ্রহ। কিন্তু সময় নিজের গোপন কথা, নিজের ভবিষ্যতের প্ল্যান, নিজের দুর্বলতা কাউকে বলা কিন্তু উচিত নয়। কারণ ভুল বিশ্বাস এই সময় বিশ্বাসঘাতকতার দরজা খুলে দেয়। এছাড়া অতীতের মানুষ বা পুরনো সম্পর্ক ফিরে যাওয়া একদমই উচিত নয়। এই সময় পুরনো প্রেম, বন্ধুত্ব, পুরনো কষ্ট আবার ফিরে আসতে পারে। মন বলবে, একবার চেষ্টা করছি, এবার হয়তো ঠিক হবে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ বা পরিস্থিতি একবার কষ্ট দিয়েছে সে আবারও কষ্ট দেওয়ার সম্ভাবনা রাখে। অতীতকে আঁকড়ে ধরলে বর্তমান ভবিষ্যৎ দুটোই কিন্তু নষ্ট হতে পারে। তাই এছাড়াও কিন্তু নিজের শরীর আর মনকে অবহেলা করা উচিত নয়। আজ সময় অনেকে ইসলামের মানুষদের নিজের কষ্ট কাউকে বলবেন না। সবকিছু ভেতরে চেপে রাখবেন, বেশি রাত জাগবেন, ঠিকমতো খাবেন না। এইসব ভুলগুলো কিন্তু একদমই করবেন না। মনে রাখবেন, মন খারাপ হলে ভাগ্য দুর্বল হয়। নিজের অবহেলা করা এই সময় নিজেকে শত্রু বানানোরই মতন। এছাড়া অহংকার ও জেদ দেখানো একদম উচিত নয়। এই শনিবার অহংকার বাড়তে পারে। আমি পারবো না, আমি কাউকে দেখবো, বা আমার কাউকে দরকার নেই, আমার কথাই শেষ কথা, এই মানসিক বড় ক্ষতিকারণ হতে পারে মানসিকভাবে। এছাড়াও এই সময় নরম কথা, মাথা ঠান্ডা রাখা, বড়দের কথা শোনা, এই ৩ টি কিন্তু সুরক্ষা। নেগেটিভ কথা এবং অভিশাপ দেওয়া একদম উচিত না। এই সময় নিজের ভাগ্য, নিজের খারাপ কথা বলা, নিজেকে দোষ করা বা দোষ দেওয়া, বারবার বলা আমি কিছু হবে না, এগুলো খুবই অশুভ মুখের কথা। শক্তিশালী আপনি যা বলবেন ঠিক তাই ধীরে ধীরে আপনার জীবনে তৈরি হচ্ছে। এছাড়া কারো সাথে ঝগড়া বা আইনি ঝামেলা জানানো উচিত নয়। এ সময় তর্ক, ঝগড়া, ঝামেলা, মামলা এগুলো এড়িয়ে চলবেন। কারণ এখন শুরু হলে শেষ হতে অনেক সময় লাগবে আর মানসিক শান্তি নষ্ট হবে। তাই ইসলামের জাতীয়তার জন্য এই শনিবার সবথেকে বড় বিপদ বাইরের মানুষ নয়, নিজের রাগ, নিজের লোভ আর নিজের ভুল সিদ্ধান্ত। নিজেকে সামলাতে পারলে বিপদ আপনাকে ছুঁতেও পারবে না। এবার বলব আজকের দিনের শুভ সময়। মনোযোগ সহকারে শুনবেন। সকাল ৭টা থেকে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা। এই সময় কিন্তু খুবই ভালো। প্রার্থনা, গুরুত্বপূর্ণ কাজ, নতুন শুরু খুবই ভালো ফল দেবে। শুভ সংখ্যা হচ্ছে ২, ৬ এবং ৮ এবং শুভ রং হচ্ছে নীল এবং সাদা। শান্তি বা শনিকে শান্ত করে এই রং। ভাগ্যকে স্থির রাখে, সাদা হচ্ছে মন পরিষ্কার রাখে, ভুল সিদ্ধান্ত কমায়। তাই ইসলামের জাতক জাতিকাদের জন্য শনিবার সবথেকে বড় বিপদ বাইরের মানুষ নয়, নিজের রাগ, নিজের লোভ। তাই ইসলামের জাতক জাতিকারা মনে রাখবেন, এই সময়টা আপনার জীবনে পরীক্ষা। ঈশ্বর দেখছেন আপনি রাগকে জয় করেন নাকি রাগ আপনাকে জয় করে। আপনি ধৈর্য ধরেন নাকি হাল ছেড়ে দেন। আপনি নিজের উপর বিশ্বাস রাখেন নাকি ভেঙে পড়েন। যারা চুপ থাকতে পারবে তারাই আগামী দিনে জোর কথা বলবে। যারা আজ নিজেকে সামলাতে পারবে ভাগ্য তাদের হাত ধরবেই। বিপদ আসছে আপনাকে ভাঙতে নয়, আপনাকে আরো শক্ত করতেই। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় তত বা আলো ততই কিন্তু কাছে আসে। নিজের মন পরিষ্কার রাখুন, খারাপ চিন্তা ছেড়ে দিন আর ভালো কাজ করুন। বাকিটা ভাগ্য নিজেই সামলে নেবে। এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে তাহলে লাইক করবেন এবং আরও ইসলামের জাতক জাতিকাদের এই ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী দিনে নতুন বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।